সকাল সকাল দোকানে চলে এসেছি। শুভ সকাল। ঝুমা ডেইলি ব্লগ চ্যানেল থেকে সবাইকে আন্তরিক ভালোবাসা। আশা করি সবাই ভালো আছো। আজ রবিবারের বাজার প্রচুর ঘুমিয়েছি, কোনো কথা হবে না। আজকে রবিবারের বাজার, ছেলেও ঘুমাচ্ছে, আমিও ঘুমিয়েছি, একটু আগেই উঠে এসেছি। প্রত্যেকদিন দোকান করে নিজের মাথা কিচ্ছু আরামই হচ্ছে না। কালকে কোনো মোবাইল ঘাটিনি, কিচ্ছু করিনি, বাড়ি গেছি, খেয়েছি না খাইনি। কাল আমি প্রসাদই খেয়ে গেছিলাম, তো গিয়েই শুয়ে পড়েছি। সকালবেলা 9টার পরে ঘুম থেকে উঠেছি, উঠে দোকানে চলে এসেছি, কোনো কাজও করিনি, কিচ্ছু না। আজকে আমি পুরো মাথাটাকে কালকে আরাম দিয়েছি, কেন মাথাটা আরাম না দিলে মাথার ফিউজ হয়ে যাবে, তার কেটে যাবে। সকাল সকাল চলে এসেছি, কোনো কাজ না, রবিবারের বাজারে। আজকে একটু ফোন ঘাটবো, ফোনটা ঘেটে তারপরে যেটুকু কাজ আছে করব। কাস্টমারটা ছাড়বই, তার মাঝে মাঝে কাস্টমার আসলে চলুন সাথে থাকুন, দেখাচ্ছি। আজ ছেলের ছুটি, ছেলে ঘরে আছে, কোনো টিফিনের ব্যবস্থা নেই, সব কিছু রাখাই আছে। খেলে খাবে, না খেলে না খাবে। আজকে ছেলের কোনো দায়িত্ব সকালবেলা মান নেই। চলুন সাথে থাকুন, দেখাচ্ছি। বন্ধুরা, চেম্বার পরিষ্কার করে চলে এসেছি। এই এখন বেরোবো, বাড়ি যাবো, দুপুর হয়ে গেল। দু একটা ডেলিভারি আছে, এগুলো এখন দেওয়ার আছে, এগুলো নিয়ে এখন বেরোবো। বুঝেছেন তো, যে রাধে সে চুলো বাঁধে। সংসারে অত কাজ না করতে পারলে কি হলো, দোকানটা আমার ঘর, এর উপরে আমাকে পুরো জীবনটা দিতে হয়। সাথে থাকুন, দেখাচ্ছি বিকালে কি হচ্ছে। চলো বন্ধুরা, দেখতে দেখতে দুপুর হয়ে গেল, এখন যাচ্ছি চেম্বার পরিষ্কার করতে। দেখুন, আজকে বলে মানুষ বসে থাকি, কিন্তু বসে থাকি না। দেখুন, চেম্বার পরিষ্কার করতে একজন পেশেন্ট ওষুধ দিই, কাস্টমারই ধরুন, খুবই ভালো কাস্টমার। আমার ছেলে আগে ম্যাডামের কাছে পড়তো, ইংলিশ পড়তো, আমাকে বলে গেছিল আজকে পূর্ণিমা প্রসাদ নিয়ে আসতে। আমি যেতে পারিনি, দেখুন প্রসাদ দিয়ে গেছে। কিছু কিছু পাওয়া কোনো তুলনা হয় না। দেখুন, ঠাকুরের প্রসাদ কালকে এরকম হঠাৎ করে খিচুড়ি নিয়ে ঘুরছিল, প্রসাদটা চলে এসছে। আমরা দেখিনি ভগবানকে, কিন্তু দেখুন, আমি বিশ্বাস করি যে ঠাকুর আছে। বাই। দেখুন, প্রসাদ দিয়ে গেছে, প্রসাদ খাবো, খেয়ে এখন যাব চেম্বার পরিষ্কার করতে। পুজোটা এখনো হয়নি, দিয়ে দেবো। সব কিছুই লেটে চলছে, ঝুমার গাড়ি আজকে। সাথে থাকুন, দেখাচ্ছি। চেম্বার পরিষ্কার করতে যাবো, আজকে দেখাবো আপনাদের। বিকেলে চলে এসেছি দোকানে, একাই এসেছি, ছেলে আসেনি, নিজেই গাড়ি নিয়ে এসেছি। ছেলে বললো আমি রাত্রিবেলা যাব তোমাকে নিতে, তুমি চলে যাও গাড়ি নিয়ে, আমি হেঁটে হেঁটে চলে আসবো। চলে আসলাম বিকালে দোকানে। দুপুরবেলা গিয়ে বন্ধুরা, কাজ বলতে কিছুই বিশেষ ছিল না। তো আজকে আমাদের মাংস হয়েছে। প্রত্যেক দিনই প্রত্যেক রবিবারই মাংসটা হয়, কেন সাধারণ মানুষের তো একটা সিস্টেম থাকে না বন্ধুরা, রোজ রোজ তো মাংস খাই না। মিথ্যা কথা কেন বলবো, সপ্তাহে একদিন মাংস। খাসির মাংস 9 মাসে 6 মাসে, কেন খাসি আমি খেতে পারি না, আমার পায়ে ব্যথা হয়। তো ছেলেও খায়, ওর বাবা খায়, একটু কস্টলি, এই জন্য সবসময় আনা হয় না। 9 মাসে 6 মাসে হয়তো কোনো ওকেশন হলো বা কিছু হলো। মা আবার খায় না, যেহেতু বাবা খায়, এই জন্য মার বাড়িতে নিয়ে গেলেও বাবা একটু অসন্তুষ্ট হয়। বাবা খেতে ভালোবাসে, কিন্তু খাসির মাংস তো আমি তো বলবো না যে ডেলি ডেলি আমরা খাসি খাই। ওটা বললে মিথ্যা কথা হবে, সবার কাছে মিথ্যা কথা বলা হবে। মিথ্যা কথা কেন, 9 মাসে 6 মাসে হয়। লাস্ট আমি খাসির মাংস খেয়েছি বিয়ে বাড়িতে, এখন কবে খাবো আপনাদের জানাবো কবে খাবো। রোজ রোজ খাসির মাংস আমরা খাই না। মুরগির মাংসটা প্রত্যেক সপ্তাহেই হয়, বাধা ধরা রবিবারই হয়, তো অন্যদিনও হতে পারে, সেটা কোনো নেই। মুরগির মাংসটা একটু সস্তা থাকে, যে কোনো দিনই আনা যায়। তো মুরগির মাংসটা ছেলেও ভালোবাসে, আমিও ভালোবাসি, বাড়ির সবাই খায়, বাবা মাও খায়, এই জন্য কোনো অসুবিধা হয় না। বিকালে তো এমনি কোনো কাজ নেই, দোকানে চলে এসেছি। দোকান দোকানে থাকতেই হবে, তার জন্য কাস্টমার তো আসতেই থাকে। সন্ধেবাতি এখন দেওয়া হয়নি। চলুন সাথে থাকুন, দেখাচ্ছি। আজকে এরকমই একটু ডাউনই আছে বাজারটা। মাসের শেষ বললেও ভুল, মাসের মাঝামাঝি ধরুন। আজকে তো 15 তারিখ, মাসের অর্ধেক। তো চলুন সাথে থাকুন, চলে যাচ্ছে, ভগবান নিয়ে যাচ্ছে। ঠাকুরকে অনেক ধন্যবাদ জানাই যে আমার সাথে আছে। আমরা দেখিনি ঠিকই, কিন্তু সবসময় মনে রিয়েলাইজ করি যে ঠাকুর আমার সাথেই আছে। মা বাবা তো আছেই, তার সাথে আমার ভগবান আছে। আপনারা এখন সবাই সহযোগিতা করছেন, আশেপাশে সবাই হেল্প করছে, এটাতেও আমি অনেকটা এগোচ্ছি। সাথে থাকুন, দেখাচ্ছি কি হচ্ছে। বন্ধুরা, রেডি হয়ে গেছি, দুটো ডেলিভারি আছে, এখন যাওয়ার সময় দিয়ে দেবো। অনেক রাত হয়ে গেছে, 11টা 10 প্রায় বাজতে যায়। আজকে অনেক মনটা খুশি হয়েছে, লাইফে অনেক বন্ধুরা এসছে, হাত জোর করে নমস্কার করছি, অনেক ধন্যবাদ। ভিডিওটা এখানেই শেষ করলাম, ভালো লাগলে
পাশে থাকবেন, সাথে থাকবেন। গুড নাইট, শুভরাত্রি। কালকে আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে। বাইরে প্রচুর ঠান্ডা, কোথাও প্রোগ্রাম নেই বাইরে যাওয়ার। টাটা, রাখছি, ভালো থাকবেন।